আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, ইনশাল্লাহ আজ যদি ঈদের চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল আমাদের ভারত বাংলাদেশের রমজান মাসের প্রথম রোজা শুরু হতে চলেছে। আর এই রমজান উপলক্ষে বাড়ির গৃহিণীদের একটা বিশেষ ভূমিকা রয়েছে। দেখবেন বাড়ির গৃহিণীরা এতে সদা ব্যস্ত হয়ে পড়ে। সেহরি, ইফতার এবং তার মাঝে তারা অনেক কষ্ট করে এ মাসটা অতিবাহিত করে, কিন্তু কিছুটা তালগোল পাকিয়ে ফেলে অনেক গৃহিণী। তাই আজকের আমার নিবেদন, বাড়ির গৃহিণীরা কিভাবে এই রমজান মাসটাকে সহজসাধ্য করে তুলতে পারে তারই একটা পরিকল্পনা বা ছক আমি আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতেও ভুলবেন না। আসুন সেই পরিকল্পনাগুলো আমরা এক এক করে আলোচনা করি। রমাদান শুরু হওয়ার আগের পরিকল্পনা। 1. রমাদান শুরু হওয়ার আগেই ঘরবাড়ি পরিষ্কার করার কাজ সেরে রাখুন। ঘরে সাজিয়ে রাখা শোপিস, ফুল, পর্দা, রান্নাঘরের ক্যাবিনেট, রেফ্রিজারেটর, ওভেন ইত্যাদি সব কিছু পরিষ্কার করে রাখুন। 2. রমাদানের আগেই মুদি দোকানে সব কেনাকাটা করে নিন এবং সব গুছিয়ে রাখুন। প্রয়োজনে কৌটার গায়ে জিনিসপত্রের নাম লিখে রাখুন, যেন দরকারের সময় অযথা খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করতে হয়। 3. যে জামাকাপড়গুলি অনেক দিন জমিয়ে রেখেছেন লন্ড্রিতে দিবেন বা বাসায় ধুয়ে নেবেন, সেগুলো ধুয়ে ইস্ত্রি করে আলমারিতে তুলে রাখুন, নয়তো এগুলির জন্য আপনাকে পরিশ্রম এবং টেনশন দুটোই করতে হবে। 4. বাইরের ভেজাল খাবার না খেতে চাইলে রমজানের আগে কিছু কিছু খাবার 2-4 দিন বা এক সপ্তাহের জন্য রান্না করে ফ্রিজ আপ করে রাখতে পারেন, যেমন গোস্তের কিমা, ছোলা সিদ্ধ, মিষ্টি দই। এতে করে ঘরের বানানো নির্ভেজাল খাবার খেতে পারবেন এবং কয়েকদিনের জন্য অন্তত ফ্রি থাকবেন, যাতে এই সময়টা ইবাদতের কাজে আপনি লাগাতে পারেন। 5. সারা মাস জুড়ে চলে ঈদের কেনাকাটার ব্যস্ততা। এই ঝামেলা থেকে মুক্তি রমজান শুরু হওয়ার আগেই পরিবারের সবার জন্য একটা লিস্ট করে ঈদের কেনাকাটা সেরে ফেলুন। এতে একদিকে যেমন সময়কে সুস্থভাবে কাজে লাগাতে পারবেন, তেমনি বাড়তি খরচ থেকেও মুক্তি পাবেন। আসুন রমজানের দিনগুলো আমরা কিভাবে কাটাতে পারি তার একটা পরিকল্পনা আপনাদের দিই। 1. প্রতি ওয়াক্তের ফরজ নামাজ নিয়মিত আদায় করার চেষ্টা করুন। সুন্নত এবং নফল ইবাদত আপনার পক্ষে যতটা সম্ভব বাড়িয়ে দিন। সন্তানদেরকেও ইবাদতের অভ্যাস করে তুলুন। রমজানের শেষ 10 দিনে ইবাদত যেন বেশি বেশি করতে পারেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। 2. শুধুমাত্র কোরআন খতমের দিকে লক্ষ্য না রেখে কোরআনের অর্থ বুঝে পড়ার একটা চেষ্টা করুন, যাতে আল্লাহ তাআলা কোরআন আমাদের জন্য কেন নাজিল করেছেন, জীবনের প্রতিটা ক্ষেত্রে কি কি বিধিবিধান রয়েছে সেটা আমরা বুঝতে পারি। 3. সন্তানদের রোজা রাখার জন্য তাগিদ দিবেন। গেমস, কম্পিউটার চালানো ইত্যাদি থেকে তাদের বিরত রেখে কোরআন পড়ার প্রতি উৎসাহ দিবেন এবং নিজে তাদের সাথে বসবেন। 4. আমরা কেউ ভুলভ্রান্তির ঊর্ধ্বে না, তাই নিজের দোষগুলিকে আপনি খুঁজে বের করুন, অন্যের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন এবং অন্যকে ক্ষমা করার চেষ্টা করুন। গীবত, চগলখুরি আর ঝগড়া বিবাদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। 5. খাবার দাবারের কাজে নিজেকে এতটা ব্যস্ত রাখবেন না যাতে আপনি ক্লান্ত হয়ে পড়েন এবং রাতে তারাবি নামাজ পড়তে অলসতা বোধ করেন। তাই যতটা সম্ভব খাবার তৈরিতে এবং পরিশ্রমের মাঝে ভারসাম্য রাখার চেষ্টা করুন। 6. সেহরি খাওয়াটা একটা সুন্নত, তাই রাতের একটা নির্দিষ্ট সময় ঘুমিয়ে ক্লান্তি দূর করুন এবং সেহরি খাওয়ার প্রতি সবাইকে উৎসাহিত করুন। 7. অযথা সারা রাত জেগে থেকে দিনের অধিকাংশ সময় ঘুমিয়ে কাটানোর পরিকল্পনা বাদ দিন। 8. নিজেদের ইফতার থেকে প্রতিদিন অন্তত একজন রোজাদারকে ইফতারি করানোর চেষ্টা করুন। অবশ্যই নিজেদের গরিব আত্মীয় স্বজনদের থেকে আগে নির্বাচন করবেন। যতটা সম্ভব গরিব আত্মীয় স্বজনদের যোগাযোগ রাখুন এবং তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করুন। 9. ইফতারের সময় কিছুটা হাতে রেখে ইফতারি তৈরির কাজ শেষ করবেন, যেন পরিবারের সবার সাথে বসে একসাথে ইফতারি করতে পারেন। 10. আত্মসমালোচনা করে নিজের সকল গুনাহ, ভুল ত্রুটির জন্য
আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করুন এবং শিরক বিদাত থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে হিদায়েত প্রার্থনা করুন। 11, নিজের সামর্থ্য অনুযায়ী এ মাসে দান সাদাকা করার চেষ্টা করুন, জাকাত ফিতরা আদায় করুন। 12, ঘরের বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন সুন্নাতি জিকির আজকার করে আপনার নেকির পরিমাণ বাড়ানোর চেষ্টা করুন। 13, একজন মুসলিমার প্রাত্যহিক জীবন কেমন হওয়া উচিত, দিনের একটা অবসর সময় বেছে নিয়ে আপনার কাছের বান্ধবীদের সাথে নিয়ে আলোচনা সমালোচনা করুন এবং নিজেদেরকে একজন উন্নত মুসলিমা হিসাবে গড়ে তোলার জন্য একে অন্যকে অনুপ্রেরণা দিন। 14, সহি শুদ্ধভাবে দিনের জ্ঞান লাভের চেষ্টা করুন। দিনের দাওয়াত দেওয়ার কোনো সুযোগ পেলে সেটাকে হাতছাড়া করবেন না, যথাসাধ্য চেষ্টা করুন সহিভাবে অন্যকে জানাতে। 15, রোজা থাকা অবস্থায় দোয়া কবুল হয়, তাই এ সময় বেশি বেশি করে দোয়া করুন, নিজের জন্য, পরিবারের জন্য, বাবা মায়ের জন্য, সকল মুমিন মুসলিমদের জন্য, এবং দোয়া করুন এই পরিকল্পনাগুলি যেন সার্থকভাবে পালন করে সফল হতে পারেন। পরিশেষে আরও একটি পরিকল্পনা থেকে যায়, সেটা হলো এ মাসে নিজেকে যেভাবে চালিয়ে নিয়েছেন পরবর্তী দিনগুলিও যেন সেভাবে চালানোর চেষ্টা করতে পারেন, এর জন্য একটা পরিকল্পনা। কিন্তু সে পরিকল্পনা হোক আপনাদের নিজেদের জীবনে যার যার সুযোগ সুবিধার মতো। আল্লাহ আমাদের সবার পক্ষ থেকে রমজান কবুল করুক এবং দিনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।